নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার ও যুবলীগ নেতা আলতাফ হোসেন আজাদের বিরুদ্ধে জবরদখল ও হামলার অভিযোগে মামলা এবং গ্রেফতারের পর মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বিএনপি পরিবার। শনিবার সকালে উপজেলা নার্সিং হোম হাসপাতালের কনফারেন্স হলে গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ও তার পরিবার এই সংবাদ সম্মেলন করেন। এ সময় ভুক্তভোগী গুরুতর আহত আব্দুল হাই অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা আজাদ প্রতিবেশী আমেরিকান প্রবাসী মহিউদ্দিনের মালিকীয় জমিতে অবৈধ জবরদখল করতে গেলে সমাজ প্রতিনিধি হিসাবে আমি বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে আজাদ ও তার পরিবার আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্থানীয়রা আজাদকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিথ্যা তথ্য সাজিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। আমেরিকান প্রবাসী মহিউদ্দিনেরা বাড়িতে থাকে না। আমেরিকান প্রবাসী মহিউদ্দিনের দোকানঘর গত ৩ বছর আগে সে জোরপূর্বক দখল করে নিছে। এটার নিয়ে থানাতে একটা মামলা হয়েছে। মামলার বৈঠকের মাধ্যমে সবাই সিদ্ধান্ত নিছে এই তা কাগজপত্র পর্যালোচনা করি তার কোনো কিছুই নেই, এটা চৌধুরী আলমের জন্য। তখন হেতে আজাদ বলছে যে তার এখানে মামলা আছে, তো মামলা সে সালিশ পক্ষে বিবেচনা করে নিচ্ছে, ঠিক আছে মামলার রায়ও পর্যন্ত এই জমি আমার কাছে থাকবে। যে আব্দুল ইমাম কয়েকজন সন্ত্রাসী নিয়ে সে আমার উপর হামলা করছে, সে সন্ত্রাসী, তার ছেলেরা সন্ত্রাসী এবং আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার, এবং পুলিশের সামনে সে অস্ত্র নিয়ে এসছে তার ছেলে পুলিশের সামনে। তখন এরা দৌড়াইছে, ধরতে পারে নাই আজাদকে। তো আজাদের স্ত্রী দা নিয়ে এসছে, দা নিয়ে তার থেকে দা দিছে, সে দা দিয়ে আমার মাথায় কূপ দিছে। এখন আমি তাদেরকে, এবং কয়েকদিন আগে আমি কিন্তু হাসপাতাল গতকালকে নাকি তার ওয়াইফে সংবাদ সম্মেলন করছে। তো সংবাদ সম্মেলন কী করে সে এই সন্ত্রাসী কার সহযোগিতায় করে, সে আসামিও, এবং কি করে তারা এটা করতে শুনছে কার সহযোগিতায়, এটার জন্য আমি প্রশাসনের কাছে বিচার চাই। প্রশাসন যাতে করে দ্রুত এদেরকে, এই আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনে, এটাই আমার দাবি। এ বিষয়ে মামলার বাদী সাবেক মেম্বার মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, মামলার ১ নং আসামি কারাগারে থাকলেও বাকি আসামিরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং মিথ্যা তথ্য সাজিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে। এছাড়াও বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধমকি সহ প্রাণনাশের চেষ্টা করছে। তাই বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান মামলার বাদী মাহবুবুর রহমান। জায়গা সম্পত্তি নিয়ে আজাদের সাথে অনেক সালিশ বৈঠক 2 মাস পর্যন্ত হওয়ার পরে উভয় পক্ষের সালিশ এবং বিচারকগণ আজাদের পক্ষের যারা ছিল তারা এখানে লিখিত কাগজপত্র বিশ্লেষণ করে দেখল যে আজাদের এখানে কোনো মালিকানা নেই। হয়তো আজাদ জোরপূর্বক আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে তাদের জায়গাটা দখল করছে। এমতো অবস্থায় তারা সবাই লিখিত সালিশগণ একটা চুক্তিনামা দোনোপক্ষ থেকে দিছে। আব্দুল্লাহ মেম্বার সাহেবকে দোনোপক্ষ মানিত করে তাদের দোকানঘরটা তার জিম্মে দেওয়া হয়েছিল। এখানে আজাদ বলছিল একটা আদালত করছে এই দোকানের এই সম্পত্তি নিয়ে, তা কতটুকু সত্য মিথ্যা তা আমরা জানি না। সালিশদারগণ এটা ভেবে বলছে ঠিক আছে, যদি তুমি আদালত করেই থাকো তুমি রায় নিয়ে যখন আসবে তোমার দোকানঘর মেম্বার থেকে বুঝি নিয়ে যাবে। জমিটা এর পাশে, জমি নিয়ে কোনো বিরোধ নাই, চৌধুরী আলমেদের জমি, বগরাদার অন্য একজন, ওইখানেও বগরাদার জমি ট্রাক্টর দিয়ে জমি সইতেছে। এরপর আজাদের বউ, মেয়ে, বই, ছেলে, ভাই এরা সবাই এর উপর আক্রমণ করে, ওই ট্রাক্টরওয়ালার উপর। এমতো অবস্থায় মেম্বার সাহেব, আব্দুল্লাহ মেম্বার সাহেব এবং আব্দুল মালিক এরা ছিল বাজারের চা দোকানে। এরপর ওই বগরদার এদেরকে যখন বললো এই অবস্থা আমাকে বাধা দিতেছে এরা, আপনারা তো সালিশে বলছেন যে এই জায়গা নিয়ে কোনো বিরোধ নেই, তখন এই কথা বলার পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ মেম্বার ওইখানে গিয়েছিল, গিয়ে আজাদকে ডাকলো, তুমি কেন বাধা দিতেছ জমি, এটা তো তোমার এই জমির তোমার কোনো নাই, তো এরা কেন বাধা দিই। তো ওইখানে অনেক গালাগালি সন্ত্রাসী হয়েছে আমি শুনছি, পরবর্তীতে সাক্ষীগণ বলছে।
আমি পরবর্তীতে যখন গেলাম, ওনাকে তো এই অবস্থা, আজাদ দা দিয়ে কোবাইছে, ওনার মাথা কোপ দিছে, আজাদের বউ দা নিয়ে আসি। এরপর জনগণ সবাই ছিল এখানে, এরা আজাদকে ধরে ফেলছে এবং বাকি আসামি তার ছেলে, ভাই এবং বউ এদেরকে আর ধরতে পারে না, এরা ভাগি গেছে। তো এদের নামে আমি এই মামলার বাদীও একটা কোম্পানিগঞ্জ থানায় মামলা দায়ের করছি।